শুভ সকাল বন্ধুরা। আজকে হলো বৃহস্পতিবার। বড় মার ঘটে ফুল দিয়ে ঠাকুর পুজো দিচ্ছি। সত্যি মনটা ভীষণ ভালো লাগছে। তো দেখো, এখন আমি কাটছি পাকা পেঁপে। বড়মশাই এনেছিল রবিবার বাজার থেকে, তো রেখে দিয়েছিলাম যে বৃহস্পতিবার দিন ঠাকুরের ভোগে দেব। সত্যি ভালো কিছু আনলে না তখন ঠাকুরের কথাই আগে মনে পড়ে যে না, ঠাকুরের ভোগে এটা দেব। তো যাই হোক, ঠাকুর পুজো হয়ে গেছে আর আমি দেখো বন্দনা বৌদির দেওয়া নাইটিটা পরেছি। ভীষণ ভালো লাগে পরে, এত কমফোর্ট না। আর ঠান্ডা দিনে না মানে ফুল স্লিভসের পরতে ভালো। এখন তো আর সেভাবে ঠান্ডা লাগছে না যে সোয়েটার পরবো। তো যাই হোক, চুল আঁচড়ে সিঁদুর পরে চলে আসলাম রান্নাঘরে। এই দেখো আমুল তাজা বের করেছি, চা বানাবো, ছেলের বনবিটা রেডি করে দেব। এই দেখো পেঁপে একটু খেয়ে দেখি। দেখে তো বললো, অমিতাভ বলেছে দেখবে তো মিষ্টি আছে কিনা। খুব বেশি মিষ্টি না, আবার খুব একেবারে কমও না। ঠিকই আছে, ঠাকুর ভালোই খেয়েছেন। তো যাই হোক, তারপর নিয়ে নিলাম চা। আর এদিকে দেখো, আজকে লাঞ্চ স্পেশালি বানিয়েছি মূলার পুর। এই বড় বড় মূলাগুলো এনেছি, এত ভালো শাল নেই, মানে সত্যি ভীষণ ভালো। আর একটু ছোট করে পকোড়াও বানিয়েছি। মানে ভাজা পোড়া খেতে সত্যি আমরা ভীষণ ভালোবাসি, আর আগে থেকে ভেবে রেখেছিলাম যে আজকে আমি এই রেসিপিটা বানাবো। তো যাই হোক, সন্ধ্যার ক্লাসে অমিতাভ বললো তুমি একটু রেস্ট করো, আমি দেখিয়ে দিই। ক্লাস শেষ করে তারপর আজকে এত ঠান্ডা পড়েছে যে কফি খাওয়া ভালো হবে। তো কফি খাওয়ার পর অমিতাভ কাজে বেরোলো, আর ছেলে এদিকে গানের প্র্যাকটিসে বসেছে, কারণ সামনে প্র্যাকটিক্যাল এক্সাম। সত্যি আমারই ভীষণ ভয় করছে। ছেলে আছে, স্কুলের স্টুডেন্ট আছে, একাডেমির স্টুডেন্ট আছে। তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম বিছানায়। আজকের মিনি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।